হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকে আপনাদের সাথে প্যারাটাইফয়েড জ্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে প্যারাটাইফয়েড জ্বর হলে কি কি লক্ষণ প্রকাশ পায়, কি কারণে প্যারাটাইফয়েড জ্বর হয় ও প্যারাটাইফয়েড ও টাইফয়েড জ্বরের মধ্যে পার্থক্য কি রয়েছে সেই সবই। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্যারাটাইফয়েড জ্বর কিন্তু সালমোনেলা প্যারাটাইফি ও সালমোনেলা স্কটমুলেরি জীবাণু সংক্রমণের ফলেই কিন্তু আমাদের প্যারাটাইফয়েড জ্বর হয়। এছাড়াও আক্রান্ত ব্যক্তির মল মূত্র এবং দূষিত খাবার ও জল গ্রহণের ফলে কিন্তু এই প্যারাটাইফয়েড জ্বর হতে দেখা যায়। যখনই কিন্তু আমাদের শরীরে প্যারাটাইফয়েড জ্বরের জীবাণু প্রবেশ করবে তখনই কিন্তু আমাদের এই প্যারাটাইফয়েড জ্বর হবে। প্যারাটাইফয়েড জ্বর হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেগুলি হলো: আক্রান্ত রোগের মাথা যন্ত্রণা হয়, শরীরে অস্বস্তি ও অস্থিরতা লেগে থাকে, প্লীহা বেড়ে যায়, শরীর অবসন্ন প্রতীত হয়, ভীষণ পরিমাণে ঘুম পায়। তবে এই প্যারাটাইফয়েড জ্বরে পেট তত ফোলে না যেমন ফোলে টাইফয়েড জ্বরে। জ্বর আসার দিন কয়েক পর গায়ে লাল লাল বা হালকা লাল রঙের ছোট ছোট মশার কামড়ের মতো দানা বা দাগ দেখা যায়। এই দাগ অনেকটা কালশিটে পড়ার মতো দৃষ্টি হয়। এগুলো টাইফয়েডের চেয়ে আকারে বড় ও সংখ্যায় বেশি হয়। প্যারাটাইফয়েড জ্বর থেকে পরে কিন্তু নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কোনিউমোনিয়া হতে দেখা যায়। এছাড়াও যকৃতের বিকার, কখনো কখনো জন্ডিস ও প্রথম দিকে বমি ও ডায়রিয়া লক্ষণ বরং একটু বেশি দেখা যায়। এইসব প্রভৃতি লক্ষণ কিন্তু প্যারাটাইফয়েড জ্বর হলে দেখা যায় বা প্রকাশ পায়। যদি আপনার এইসব প্রভৃতি লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই একবার আপনি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। যেহেতু রোগ দুটি অর্থাৎ টাইফয়েড জ্বর ও প্যারাটাইফয়েড জ্বর দুই প্রায় এক লক্ষণ ও এক, তাই এই রোগটিকে আলাদা করে চেনা বেশ শক্ত। টাইফয়েডের সঙ্গে এর মূল পার্থক্য, এই রোগের প্রকোপ তুলনামূলকভাবে কম। প্যারাটাইফয়েড জ্বর মোটামুটিভাবে 15 থেকে 16 দিনের মধ্যে ঠিক হয়ে যায়, কিন্তু টাইফয়েড জ্বর সাধারণত 21 দিন বা কখনো কখনো তার চেয়েও বেশি দিন স্থায়ী হয় বা সময় নিতে পারে ঠিক হতে। প্যারাটাইফয়েড জ্বর খুব বেশি তীব্র হয় না। এই রোগে ক্ষুধান্ত অপেক্ষাকৃত বৃদ্ধান্ত বেশি আক্রান্ত হয়। টাইফয়েড জ্বর হলে অন্তে ছিদ্র হয়ে যায়, কিন্তু প্যারাটাইফয়েড জ্বর হলে এই ধরনের ছিদ্র হয় না। টাইফয়েডের মতো এতে রোগীর অন্তের মধ্যকার লিম্ফোটিক টিস্যু ততটা ক্ষতিগ্রস্ত হয় না, যদিও রোগীর বৃদ্ধান্ত এবং মলদ্বারে টাইফয়েডের রোগীর চেয়েও বেশি ঘা হতে দেখা যায় এই প্যারাটাইফয়েড জ্বর হলে। এই সব প্রভৃতি পার্থক্য রয়েছে টাইফয়েড ও প্যারাটাইফয়েড জ্বরের মধ্যে। প্যারাটাইফয়েড জ্বর হলে আপনি কিভাবে বাঁচবেন? প্যারাটাইফয়েড জ্বর হলে আপনি প্রথম যে কাজটি করবেন, যদি কোনো ব্যক্তির প্যারাটাইফয়েড জ্বর হয়েছে তার থেকে দূরত্ব বজায় রাখবেন। আর বেঁচে থাকা খাবার কখনোই গ্রহণ করবেন না। সবসময় চেষ্টা করবেন যে পরিশোধিত খাবার ও জল পান করার। টয়লেট ব্যবহার করার আগে বা বাথরুম ব্যবহার করার আগে হাত পরিষ্কার করে নেবেন এবং পরে গিয়ে হাত পরিষ্কার করে নেবেন। খাবার গ্রহণ করার আগে বা পরে গিয়েও আপনি হাত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। ঘরের বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। যত সম্ভব চেষ্টা করবেন বাড়িতে তৈরি খাবার খাওয়ার। আর বেশি পরিমাণে ঝাল মশলাদার খাবার খাওয়া চলবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।